আজকে সারাদিন শুধু গিলবো আর গিলবো। তো দেখো ভিডিওটা কি গিলি সারাটা দিন। আজকে এমন টাইমে ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি মায়ের হাফ রান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে শুধু চিকেনটা বসিয়ে দিয়েছে, দিয়ে অন্য কাজগুলো করছিল। তো ভাই সারা সপ্তাহ যা কাজ করি না কেন, যেখানেই যাই কাজ করি, রবিবারটা একটু ছুটি চাই। তো আমি রবিবারটা চেষ্টা করি কোনো রকম কাজ রাখবো না, বাকি দিন যাই হোক না কেন। তো একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম রবিবারে। উঠে তো দেখলাম যে অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম চিকেনটা একটু ততক্ষণে করি। চিকেনটা ম্যারিনেট করে মা বসিয়ে দিয়েছিল। লাস্টে আমি গিয়ে, লাস্টে না, একদম পুরো ফার্স্ট থেকেই একটু কষিয়ে দিচ্ছিলাম মাংসটাকে। আর কষা মাংস খেতে তো কার না ভালো লাগে। আর এদিকে দেখো দুটো হাঁসের ডিম ছিল ঘরে। মা হাফ আলুর দমও করে নিয়েছে, তার সাথে মানে আলুর দমের মধ্যেই দুটো হাঁসের ডিমও দিয়ে দিয়েছিল। মানে মোটিভটা ছিল আলুর দমও করার প্লাস হাঁসের ডিমও করার, তো সেটাই করে নিয়েছে। মানে এক ঢিলে দুই পাখি যাকে বলে। তো যাই হোক, কষা মাংস খেতে কার না ভাল লাগে, তাই না? আর যদি চিকেন হয়, আমার চিকেন মাটন দুটোই ভাল লাগে। তো তোমরা কারা কারা মাটন খাও বলো। তো শীত তো বেশ ভালো রকম পড়ে গেছে, মানে এখনো পর্যন্ত নাকি বৃষ্টি হবে শুনছি। তো বৃষ্টি হলো, জানি না কি হবে। তো যাই হোক, মা লাস্টে চিকেনটা করে নিয়েছিল, আমি ততক্ষণ স্নান করে পুজোটা করে নিয়েছিলাম। পুজো করে তো ডিরেক্ট লাঞ্চের দিকে চলে গেছিলাম। আর লাঞ্চে আজকের মেনু ছিল পেঁয়াজকলি ভাজা আর বাঁধাকপিটা নিরামিষ করেছিল পুরো। আমার না নিরামিষ বাঁধাকপি খুব ভালো লাগে, জানো তো। মানে মাছের মাথা থেকে বেশি ভালো লাগে এরকম নিরামিষ। তো এখানে চিকেনটা আর ওই যে দেখালাম হাঁসের ডিম ছিল দুটো ঘরে, সেটাই। তারপর তো ফুল ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যাবেলা গরম গরম চা আর ফিশ ফ্রাই করেছিল মা। ফিশ ফ্রাই মানে কি বলো তো, এগুলো না পুরো রেডি করা ছিল, জাস্ট মা শুধু ভাজাটা করেছে আর কিছুই না। তো বুঝতেই পারছো রবিবারে আমার খাওয়া দাওয়াটা কেমন হয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানিও।